কি অবস্থা সবার? সো বেসিক্যালি তোমাদের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি ডাটাবেজ এবং পাইথনের একটা কাজ ছিল। সো এখানে বেসিক্যালি ক্রুড অপারেশনটা করতে হয়েছে আমাদের। সো ক্রুড মানে হচ্ছে ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেট। ওকে, সো এগুলো হচ্ছে বেসিক্যালি সব কাজ ক্রুড, রিড, ডিলিট অ্যান্ড আপডেট। সো আমরা বেসিক্যালি এগুলোই করবো। সো এই কাজগুলো করার জন্য আমরা বেসিক্যালি করব হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমাদের কোন ডাটাবেস ইউজ করবো, ঠিক আছে? সো আমরা এটার জন্য পাইথনে একটা ইনবিল্ড ডাটাবেস সিস্টেম সেটা হচ্ছে যে এসকিউএলাইট বলে। ওকে, সো আমাদের ফার্স্টে এটাকে ইনপুট করতে হবে। সো এখানে কোডগুলো দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে? সো এই কোডের মাধ্যমে বুঝতে হবে যে আমাদের ইম্পোর্ট এসকিউএলাইট 3, এটার মাধ্যমে বুঝতে হবে যে আমাদের কোডটা আমরা এসকিউএলাইট ইম্পোর্ট করছি, আমরা কানেকশন করলাম। সো এখানে দেখো ফার্স্টে কী করছি, এসকিউএলাইট 3 ডট কানেক্ট, তার মানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো এখানে লেখা আছে স্টুডেন্ট 1, বা তাহলে আমি এটা লিখতে পারি যে এমপ্লয়ি ডট ডিবি, ঠিক আছে? এখন আমি যখন এটা ক্লিক করব, রান দিব, দেখো কি লিখছে, ডাটাবেস কানেকশন এস্টাবলিশড। ওকে, আর ডাটাবেস এস্টাবলিশ কানেকশন। আর দেখো এই সেম ফাইলের মধ্যে আমার এমপ্লয়ি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। দেখো ডাটাবেস, কিন্তু ডাটাবেসের মধ্যে কোনো ভ্যালু নাই, জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করছি। এখন দেখো আমার কানেকশন ক্রিয়েট ডান। তারপর আমার কানেকশনটা আসলে হয়েছে কিনা এটা চেক করবো, যে এখানে আমরা এসকিউএলাইট কোন ভার্সনটা ইউজ করতেছি। সো আমার এখানে এটা লিখতে হবে কোন এই যে এই নামটা, যে এটা যেখানে যে ডাটাবেসটা ক্রিয়েট করছি এটার সাথে কি আসলে এই এসকিউএলটা কানেক্ট হয়েছে কিনা। তো আমরা যখন এটাকে রান করব, দেখো এই যে দ্য এসকিউএলাইট ভার্সন 3.5.0 এটা ক্রিয়েট হয়েছে। সো বেসিক্যালি দেখো এই যে এটা হচ্ছে আমাদের এসকিউএলাইটের ভার্সন। সো এটা গেল। সো ফার্স্ট স্টেপ ছিল আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা, ফুল ডাটাবেস। তারপর হচ্ছে ডাটাবেস ক্রিয়েট যখন আমরা রান করবো এসকিউএলাইট কানেক্ট করে, তখন এই যেখানে আমাদের একটা নতুন ডাটাবেস ক্রিয়েট হবে। তারপর হচ্ছে আমাদের কানেকশনটা এই ডাটাবেসের সাথে হয়েছে কিনা এটা চেক করবো আমরা কীভাবে, যে আমরা যে ডাটাবেসটা করছি এটার সাথে আমরা কানেক্ট করবো। ওকে, তো কানেক্ট করার পর আমরা যখন রান করবো, এই যে আমাদের কোন এসকিউএলাইট কোন ভার্সন আছে এটা আমাদের দেখাবে। তাহলে আমাদের কানেকশন এখন ডান। তাহলে কানেকশন ডান হলে আমাদের ফার্স্ট কাজ কী হবে, ডাটাবেস ফার্স্ট কাজ হবে যে আমাদের কানেকশন হওয়ার পর আমাদের কাজ হচ্ছে, তাহলে ফার্স্টে ছিল কানেকশন, তারপর হচ্ছে আমাদের চেক করা, তারপর আমাদের হচ্ছে কানেকশনে কিন্তু আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এখানের মধ্যে টেবল লাগবে, ডাটাবেসে অনেকগুলো টেবল থাকতে পারে। টেবল ক্রিয়েশন। ওকে, টেবল ক্রিয়েট করার পর আমাদের এখানে টেবল ক্রিয়েশনে যাই। দেখো এই যে সেম ইম্পোর্ট এসকিউএলাইট 3, তারপর হচ্ছে কানেকশন করলাম, কানেকশন করছি কিসের সাথে, স্টুডেন্ট ডট ডিবি। আমরা এটাতে কাজ করতেছি। সো তোমরা আমি এমপ্লয়ি ডট এটাতে অল টাইম করি, তাহলে জিনিসটা ইজি হয়। তাহলে দেখো
এমপ্লয়ি ডট ডিবি, ঠিক আছে। সো আমরা কী করবো, আমরা এখানে কী করবো, আমরা এখানে একটা ট্যাবল ক্রিয়েট করবো, এবং ট্যাবলের মধ্যে কী কী থাকবে দেখো, একটা থাকবে হচ্ছে আইডি, যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে, ওটা অটো বাড়তে থাকবে, আর নেম থাকবে, এজ থাকবে, গ্রেড থাকবে। সো আইডিটা হচ্ছে ইন্টিজার, নেম হচ্ছে টেক্সট, এইজ হচ্ছে ইন্টিজার, গ্রেড হচ্ছে টেক্সট, ওকে, এই জন্য দিলাম। সো আমাদের যদি এটা রান হয় তাহলে আমাদের দেখাবে যে নিউ টেবল ক্রিয়েটেড ইন দ্য ডাটাবেস, ওকে। সো আমরা রান দিলাম, দেখো আমাদের কি আসছে, নিউ টেবল ক্রিয়েটেড ইন দ্য ডাটাবেস, তার মানে আমাদের ডাটাবেসে টেবলটা ক্রিয়েট হয়েছে। সো আমরা এটা কীভাবে দেখবো, দেখার ওয়ে হচ্ছে যে আমরা যদি ডাটাবেস এটাতে ক্লিক করি, এটাতে যখন ক্লিক করবো তখন আমরা এই যে দেখো, যখন আমরা যখন ক্লিক করছি এখানে, আমরা যখন ক্লিক করছি দেখো এখানে আইডি, নেম আর এইজ নামে কি ডাটাবেস ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, ওকে। সো এখন আমাদেরকে কী করতে হবে, আমাদের মানে টেবল ক্রিয়েশন ডান। সো আমরা ফার্স্টে কানেকশন করলাম ডাটাবেসে, তারপর চেক করলাম, তারপর টেবল ক্রিয়েট করলাম। টেবল ক্রিয়েট করার পর আমাদের ক্রুড অপারেশনের ফার্স্ট কাজ কী আসছে, ক্রিয়েট। তাহলে ক্রিয়েট ক্রিয়েট অর ইনসার্ট করবো ডাটা, ঠিক আছে। এখন ইনসার্ট করবো ডাটা, ইনসার্ট ডাটা, ক্রিয়েট আর ইনসার্ট একই কথা বেসিক্যালি। সো ইনসার্ট করবো, এখন ইনসার্টটা কীভাবে করবো দেখো, এই যে দেখো আমরা এটা হচ্ছে আমাদের ইনসার্টের জন্য কার্সর ডট, ফার্স্টে আমাদের এই 3টা লাইন সবার জন্য সেম থাকবে। দেখো ইম্পোর্ট ডট এসকিউএলাইট কানেকশন সমান কানেকশন ইকুয়াল টু এসকিউএলাইট 3, তারপর ডাটাবেজের নাম। সো আমাদের ডাটাবেজ ছিল কি এমপ্লয়ি ডট ডিবি, সো এখানে আমাদের এটাই লিখতে হবে এমপ্লয়ি ডট ডিবি। তারপর হচ্ছে আমি এমপ্লয়ি ডট ডিবিতে আমার ইনসার্ট ইনটু স্টুডেন্ট, সো নেম, এজ এবং গ্রেড। সো নেম দেখো মাহি 20, তারপর গ্রেড হচ্ছে। সো আমার এখানে যত ইচ্ছে তত অ্যাড করতে পারবো। আমি যদি চাই এখানে আমি একটা ভ্যালু অ্যাড করি, যেমন এখানে অ্যাড করলাম তাসমি, তারপরে ওরেজ দিলাম 18, গ্রেড দিলাম A+, ওকে। সো এখন আমি যখন এটা হচ্ছে আমার ইনসার্টের কাজ, ফার্স্ট স্টেপ। ইনসার্ট যখন আমি করবো, যখন আমি রান দিব, আরটা আমি কাজ করতে পারি যদি এটা রান হয়, তাহলে প্রিন্ট ডাটা ইনসার্টার সাকসেসফুলি। সো আমি এটা দিতে পারি যদি এই কোডটা রান হয়। সো রান দিলাম, কি বলতেছে, প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। সো দেখো ডাটা ইনসার্টার সাকসেসফুলি, দেখো ডাটা আমাদের কি ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্টে দেখো ডাটাবেসে গিয়ে যখন গেছি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, দেখো ওকে ডান, চলে আসছে। দেখো নেম হচ্ছে মাহি, তারপর হচ্ছে এইজ, তারপর গ্রেড, তাহলে মোটামুটি সবগুলো চলে আসছে। এখানে আইডিটা কীভাবে আসছে, আইডিটা আমরা উঠে দিয়েছি, আইডি চাইলেও আমরা দিতে পারতাম, কিন্তু আইডিটা দিয়েছি আমরা ইনক্রিমেন্টাল। সো আমাদের এখানে ইনসার্টের কাজ ডান। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, ফার্স্ট স্টেপটা আমি আবার রিপিট করতেছি তোমাদের, যে প্রথমে আমরা পাইথন এসকিউএলাইট দিয়ে কাজ করতেছি, তারপর আমরা কানেকশন ক্রিয়েট করলাম, আমাদের কানেকশন ক্রিয়েট করার পরে আমরা কানেকশনটা চেক করছি, তারপর আমরা ডাটাবেস ক্রিয়েট করছি, ডাটাবেজের মধ্যে আমরা টেবল ক্রিয়েট করলাম, টেবলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করলাম। দেখো ইনসার্ট করলাম, ঠিক আছে। তাহলে ইনসার্শনটা ডান। এখন আমি চাচ্ছি যে একটা ডাটাকে আমি ডিলিট করতে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি তাসমিকে ডিলিট করবো, ঠিক আছে। সো এখানে তাসমির আইডি নাম্বারটা কত, তাসমির আইডি নাম্বার হচ্ছে 4। তাহলে দেখো ডিলিট ডাটা, ফার্স্টে আমাদের এটা সেম থাকবে, আর আমাদের এখানে অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি ডাটাবেজের নেমটা ঠিকভাবে দিচ্ছ কি না। সো ডাটাবেজের নেম হচ্ছে এটা কী ছিল, employee.db, ঠিক আছে। সো আমি যাচ্ছি কয় নাম্বার আইডি, তাসমির আইডি কয় নাম্বার, তাসমির আইডি হচ্ছে 4 নাম্বার, ওকে। সো আমি যদি এখানে আইডি 4 লিখি, আমি একটা মেসেজ দিই, এখানে মেসেজ দিব হচ্ছে প্রিন্ট ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ওকে। সো আমি এটাকে এখন রান দিব, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। এখন আমি আবার ডাটাবেজে যাব, এবং
দেখবো যে কি আমার ডাটাবেসে ডিলিট হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে অলরেডি আছে, বাট আমার মনে হয় এটা রিফ্রেশ হয় না। সো আমি যদি আবার যাই, দেখছো ডাটাবেস আপডেট হয়ে গেছে। এখানে আমার তাসমি যে ছিল তাসমি চলে গেছে। সো তাহলে আমরা এখন দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে কীভাবে ইনসার্ট করতে হয়, এই যে ইনসার্ট 5 নাম্বারটা ইনসার্ট। তারপর আমরা দেখলাম ডিলেট, কীভাবে ডিলিট করতে হয় কোন একটা ডাটাকে। তারপর আমি যাচ্ছি যে কোনো একটা যে এখানে ডাটাবেস আছে, যেমন এখানে ট্রেবনের বয়স হচ্ছে যে এখানে 20, ওকে। সো আমি চাইলাম যে ট্রেবনের বয়সটা আমি 200 করে দেবো, ঠিক আছে, বা 30 করে দেবো, ঠিক আছে, 30 করে দেবো। তো আমি কীভাবে করতে হবে, ট্রেবনের আইডি নাম্বার হচ্ছে 3। তাহলে দেখো আমি যখন আপডেটে যাব, এটা সেম থাকবে, এটা পুরোটা সেম থাকবে। তারপর হচ্ছে এটা লাগবে হচ্ছে ট্রেবন। দেখো তো ট্রেবনের আমরা এইজ ছিল কত, আগে ছিল 20, আমি এখন করে দিলাম 200, ওকে। আর ওর আইডি ছিল কত, ট্রেবনের আইডি নাম্বার হচ্ছে 3। তাহলে আমি ওকে করে দিলাম 3, ওকে। তাহলে আমি ওর ভ্যালু ছিল হচ্ছে 20, বাট আমি এখন ওর এজ করে দিব 200। সো আমরা যদি চাই এখানে এইজের জায়গায় যদি আমরা গ্রেড চাই, গ্রেড দিলে গ্রেড চেঞ্জ হবে, নেম দিলে নেম চেঞ্জ হবে। সো আমি রান দিলে দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি একটা এখানে মেসেজ দিয়ে দিই, ডাটা আপডেটে সাকসেসফুলি, ওকে। তাহলে আমি এটা আবার রান করি, দেখো ডাটা আপডেটে সাকসেসফুলি। সো আমাদের ডাটা আপডেট হয়েছে। আমরা এখন ডাটাবেসে যাবো। ডাটাবেস দেখা যাচ্ছে ট্রেবনের এইজ এখনও 20 থেকে গেছে, আমার এটাকে এখনও রিফ্রেশ হয় না। সো আমরা এটা ক্রেটে আমরা যখন আবার ঢুকবো, সো ট্রেবনের বয়স 200 হওয়ার কথা, লুক ট্রেবনের এইজ 200 হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের আপডেটের কাজ। তারপরে হচ্ছে কি রিড। এখন আমার মনে করো ইনসার্ট, ঠিক আছে, আমি আর অনেকগুলো ইনসার্ট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে মোনাজকে ইনসার্ট করলাম, তারপর আমি ইনসার্ট করলাম হচ্ছে ড্যানিয়ালকে, তারপর আমি ইনসার্ট করলাম অর্ণবকে, তারপর আমি ইনসার্ট করলাম জাফনুনকে, ঠিক আছে, সব ইনসার্ট করলাম। এখন দেখো রান করলে কি এসছে, ডাটা ইনসার্টার সাকসেসফুলি, আমার ডাটা ইনসার্ট হয়েছে। সো আমাদের এখানে দেখো ডাটা ইনসার্ট হয়ে গেছে, মাহি, এহসান, ট্রেবন, শন, মুনাজ, ড্যানিয়াল, অর্ণব, জাফরুন। তাহলে দেখো সব ইনসার্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে ইনসার্টের জন্য করছিল হচ্ছে 5 নাম্বারটা, তারপর তোমার ডিলেটের জন্য কোড ছিল হচ্ছে এটা, আর আপডেটের জন্য কোড হচ্ছে এটা। সো বেসিক্যালি এটাই ছিল। ফার্স্টে তোমাদেরকে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে তোমাদের স্টেপ 1টা আমি লিখিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। স্টেপ 1 হচ্ছে তোমাদের এসকিউলাইটটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের কানেকশন ক্রিয়েট করতে হবে। তারপরে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের ডাটাবেসের পর ট্যাবল ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের ট্যাবলের মধ্যে ডাটা ইনসার্ট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের আর কি আছে, ডাটা ইনসার্ট, ট্যাবল, তারপর হচ্ছে ডাটা আপডেট করতে হবে, ডাটা ডিলেট করতে হবে, এগুলোই ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ওকে। সো এগুলো হচ্ছে মেইন কাজ। সো এটা যদি আমি ধরি যে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে আমি যদি 2 days অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লিখি, 2 days অ্যাপয়েন্টমেন্ট, সো সবার ডিটেলসগুলো অ্যাড করলাম। যেমন আমি এখানে কী কী ভ্যালু দিচ্ছি দেখো, যখন আমি ট্যাবল ক্রিয়েট করতেছি দেখো আমার এখানে একটা আইডি দিছি, নেম দিছি। তো আমি এটা যদি এভাবে না দিয়ে পেশেন্ট নেম দিই, তারপরে পেশেন্ট এইজ, পেশেন্ট গ্রেড, যা ইচ্ছা তুমি দাদা দিয়ে চেঞ্জ করে এভাবে করে করবা। জাস্ট এখানে তোমার পেশেন্ট আইডি,
তুমি চাইলে আইডি এখানে দিয়ে দিতে পারো, যে তুমি যদি এখানে এটা কেটে এই যে টোটাল ইনক্রিমেন্টটা কেটে দিয়ে তুমি যদি এটাকে ইন্টিজার লিখছো, ঠিক আছে, প্রাইমারি কি, দ্যাটস ফাইন। তুমি যদি এটাকে অটো ইনক্রিমেন্টটা কেটে দাও তাহলে তুমি তোমার মতো দিতে পারবে এটাতে, যদি অটো ইনক্রিমেন্ট না চাও, যদি তুমি নিজে দিতে চাও, ঠিক আছে, তখন তুমি এখানে চেঞ্জ করতে পারবা। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ডাটাবেজের কাজ। তবে একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ডাটাবেজে এখানে যখন তুমি ফার্স্ট কোডটা ক্রিয়েট করবা, যখন এটা তুমি ক্রিয়েট করবা তখন হচ্ছে তোমার একটা ডাটাবেস ফাইল ক্রিয়েট হবে employee.db। এটাকে দেখার জন্য তোমার একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সেটাকে বলা হচ্ছে SQLite Viewer বাই ফ্লোরিয়ান ক্ল্যাম্পার। এটা ইনস্টল করতে হবে, তখন তুমি দেখতে পারবা এটা কীভাবে কাজ করতেছে। সো বেসিক্যালি ক্রিয়েট, আপডেট, ডিলেট, ইনসার্ট সব কাজে এখানে দেওয়া আছে। এবং এই কোডটা তোমরা হচ্ছে বেসিক্যালি ইয়াতে দেখতে পারো। এই কোডটা হচ্ছে তোমরা এই আমি গিটহাবে দিয়েছি, গিটহাব লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবা। সো এটাতে কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার দরকার নাই, তোমরা পাইথনের যে ইনবিল্ড SQLite ডাটাবেস আছে এটা দিয়ে করতে পারবা। সো আরেকটা ইজি ওয়ে হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমি আলাদাভাবে দেখাইছি কীভাবে স্টেপ বাই স্টেপ। সো এটা হচ্ছে তোমার কানেকশন ক্রিয়েট করার জন্য, এটা হচ্ছে কানেকশন চেক করার জন্য, এটা হচ্ছে তোমার টেবল ক্রিয়েট করার জন্য, এটা হচ্ছে তোমার ডাটাগুলো রিড করার জন্য আসলে কি টেবল ক্রিয়েট হয়েছে কি হয় নাই। তারপরে আমার এটা হচ্ছে ডাটা ইনসার্ট করার জন্য, তুমি চাইলে এখানে ডাটা ইনসার্ট করতে পারবা, সমস্যা নেই। আর তুমি এটা হচ্ছে আমার আপডেট করার জন্য, কীভাবে আমি আপডেট করতে পারি। আর এটা হচ্ছে ডিলিট করার জন্য, আর এটা হচ্ছে আমার ডাটাবেসগুলো দেখার জন্য, ঠিক আছে। ডাটাবেস দেখার জন্য সফটওয়্যারটা হচ্ছে SQLite Viewer। এই যে SQLite Viewer যেটা আছে এটা ইনস্টল করতে হবে। সো তোমার জন্য আমি কি করলাম, আমি হচ্ছে সবগুলো কাজকে আমি আরও ইজিভাবে একটা ফুল কোডে নিয়ে আসছি। এটা হচ্ছে যে অল মার্জ কোড। সো এখানে হচ্ছে বেসিক্যালি মডিউলারের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করছি, দেখো। সো student.db এটাতে করছি, সব ফাংশনের মাধ্যমে করলাম, লুপের মাধ্যমে বেসিক্যালি। সো তুমি যখন এই ফাইলটাকে রান করবা তোমার সো ডাটাবেস নামে আমি একটা দিয়ে দিই হচ্ছে সানশাইন, ওকে। সো আমি এটাকে রান করবো এখন, দেখো কি লিখছে এখান থেকে, দেখো তোমরা যে আচ্ছা আমি আগে এটা ডিলিট করি তাহলে। দেখো, সো আমি রান করলাম এই ফাইলটাকে। রান করার পরে আমাদের দেখো অপশন আসছে, আমাদের বলছে যে অ্যাড। সো বেসিক্যালি এখন এখানে যখন আমি এটা রান করছি, আমার এখানে আমাকে দেখতে হবে এখানে আমার এখানে ডাটাবেস কয়টা স্টুডেন্ট আছে এটা দেখতে হবে, ওকে। সো দেখো আমাদের কোনো স্টুডেন্ট লিস্ট নাই এখানে, তাহলে আমি যাচ্ছি আমরা কী করবো, একটা নতুন স্টুডেন্টকে অ্যাড করব। তাহলে আমার লিখতে হবে 1 দিলাম, স্টুডেন্ট নেম দিলাম হচ্ছে যেমন ট্রেভন, ওকে। তারপরে এইজ দিলাম 2200, আমার ইচ্ছে 2000 দিছি, ঠিক আছে। গ্রেড দিলাম হচ্ছে যে ওকে। সো দেখো আমার এটা স্টুডেন্ট এড়ে গেছে। এখন আমি চেক করবো যে এটা ডাটাবেসে কি আছে কি না। সো বেসিক্যালি এটাকে হচ্ছে যে ভিউ রিড যেটাকে বলছে এটা। সো 3 নাম্বার দিলাম। সো দেখো আমার লিস্ট চলে আসছে। এখন আমি যাচ্ছি যে আপডেট করতে, যে আসলে আমি বুলেট 2000 দিয়ে দিয়েছি, আমি যাচ্ছি এটাকে 20 করতে। আমার এখানে দেখতে হবে আইডিটা কত। সো আমি যদি আপডেট করতে তাহলে আমাকে দিতে হবে কত, 3। সো 3 দিলাম। তারপর আপডেট নেম, আমি চাচ্ছি নেমটা থাক, তাহলে এন্টার, আমার লাগতেছে না। আপডেট এইজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি যাচ্ছি এটা 20 করতে। তারপর আমি যাচ্ছি যে আপগ্রেড গ্রেড, আমি যাচ্ছি না। সো ওকে। সো দেখো এখন আমি আবার চাচ্ছি যে ডাটাবেসটি কীরকম হয়েছে। সো আমি টুতে ক্লিক করলাম, দেখো। সো বেসিক্যালি আমার কোডটা হয়তো কোথাও ইস্যু হয়েছে। আপডেট এইচটা বের হয় নাই। সো আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা এন্টার ইউর চয়েস, আচ্ছা আমি আবার ট্রাই করি। আপডেট করতে হচ্ছে 3 নাম্বার, এন্টার স্টুডেন্ট আইডি। আচ্ছা স্টুডেন্ট আইডি হচ্ছে 1, ওকে। আপডেট নেম লিভ ব্ল্যাঙ্ক টু স্কিপ।
আমি যাচ্ছি 20, দেন আমি যাচ্ছি 2, দেখো রাইট, দেখো হয়ে গেছে। সো বেসিক্যালি আগে ছিল হচ্ছে ওর এই ছিল আগে 2000, এখন হয়ে গেছে 20। দেন আমি যাচ্ছি যে আটটা আটটা ভ্যালু স্টুডেন্টকে অ্যাড করতে। সো আমি একটা স্টুডেন্টকে অ্যাড করলাম, নাম দিলাম হচ্ছে অ্যাসান, ওর এজ হচ্ছে 20, হচ্ছে এ দিলাম, ঠিক আছে। এখন আমি যাচ্ছি আবার এটা চেক করবো 2 দিয়ে, দেখো এই যে চলে আসছে ওর অ্যাসান, আর হচ্ছে 20, আর এটা হচ্ছে এইচ। সো বেসিক্যালি সামহাও আমার মনে হয় ওর নাম আর এটা রিমুভ হয়ে গেছে। সো বেসিক্যালি আমি যাচ্ছি যে এখন একটা ডাটাবেসকে আমি ডিলিট করবো। সো আমি যাচ্ছি যে এই যে আইডিয়া 1টাকে ডিলিট করবো। সো আমি ডিলিটের জন্য কোন নাম্বার দিতে হবে? 4 নাম্বার। সো এটা হচ্ছে 4 দিলাম। ডিলিটের জন্য হচ্ছে তোমাদের কী করতে হবে, জাস্ট এখানে আমি যাচ্ছি যে কয় নাম্বার ডিলিট করতে হচ্ছে, এন্টার আইডি। সো আমি যাচ্ছি 1 নাম্বারটাকে ডিলিট করবো। 1 নাম্বারটা হচ্ছে মূলত ট্রাভেল ছিল। সো ডিলিট করলাম, ডিলিট হয়ে গেছে, ডিলিটেড। এখন আমি হচ্ছে দেখবো কয়টা ডাটাবেসে ভ্যালু আছে। সো 2 এন্টার, দেখো শুধুমাত্র ও আছে। সো তোমরা এটাতে সব কিছু করতে পারো। সো বেসিক্যালি সবগুলো কাজ এখানে চলে আসছে। সো এখানে জাস্ট তোমরা কী করবা, যে তোমাদের যেই কোম্পানি আছে বা তোমাদের যে কাজটা আছে সবগুলা এভাবে করা যাবে। এবং এখানে সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তোমাদের এই কোডটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং লিঙ্কডিনে দিয়ে দিব। আর এটাতে তোমরা চাইলে অ্যাপও বানাতে পারবা। সো অ্যাপেরটা আমি পরে দরকার হলে দেখাবো, মূলত ফ্লাস্ক বা জ্যাঙ্গো দিয়ে। বাট এটাই হচ্ছে মেইন কাজ। তোমরা যারা অ্যাপ বানাতে চাইছো, সো বেসিক্যালি তোমার জন্য আমি একটা অ্যাপও বানাইছি, তোমরা যারা দেখতে পারো এটা কীরকম। সো অ্যাপের মধ্যে একটা কোড থাকবে, আর বেসিক্যালি আমি ফ্লাস্কটা ইউজ করছি। ওকে, সো অ্যাপের মধ্যে অনেক ধরনের ক্রিয়েট, হোম, রিড, আপডেট। সো এগুলো হচ্ছে 4টা ক্রুড অপারেশন, CRUD। ওকে, ক্রুড অপারেশনের জন্য বেসিক্যালি এই কাজটা করছে। আর এটা হচ্ছে আমার মেইন অ্যাপের কাজ। সো এখানে এটা হচ্ছে হোম, এটা হচ্ছে মেন হোম এখানে হচ্ছে হোম, ওটা ডেস্টিএমএল, এটা হচ্ছে রিড, এটা হচ্ছে ক্রিয়েট। সো এখানে অনেক ধরনের কোড আছে, এটা হচ্ছে মূলত ফ্লাক্স দিয়ে করা। সো এটা আমি যদি রান করে দেখি তোমরা তাহলে বুঝতে পারবো এটা বেসিক্যালি কীভাবে কাজ করবে। সো যখন রান দিবা এখানে একটা লিঙ্ক আসবে, দেখো 127, এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করে তোমরা তোমাদের ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করবা, এন্টার দিবা। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ। তুমি এখানে চাইলে যেকোনো কিছু লিখতে পারো, জাস্ট তুমি কোডে গিয়ে চেঞ্জ করে দিলে। এই যে আমি এখানে কোডে গিয়ে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমার নাম সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন আমি অ্যাপে যাই দেখতে যাচ্ছি আমি ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, সো আমি যাচ্ছি যে আবদুল্লাহ, এজ দিলাম 20, আর গ্রেড দিলাম এ। সো ক্রিয়েট করলাম। সো আগে থেকে যেহেতু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা ছিল সেজন্য আমার এখানে এগুলো সব চলে আসছে। সো আমি চাচ্ছি যে এই আবদুল্লাহটাকে চেঞ্জ করে বা রায়হান চৌধুরীকে চেঞ্জ করে আমি চাচ্ছি এটাকে শন করবো, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট কন্ট্রোল অল দিয়ে শন, এজ দিলাম 19, আপডেট, তারপরে আপডেট হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি নতুন একটা স্টুডেন্টকে ক্রিয়েট করবো। সো নতুন একটা স্টুডেন্ট দিলাম। সো নাম দিচ্ছি আমি মনে করো তাসমি, এই হচ্ছে 22, তারপর দিলাম গ্রেড দিলাম এ। সো ক্রিয়েট দিলাম। সো দেখো এড হয়ে গেছে। সো বেসিক্যালি তুমি আবার সবগুলা ডাটা এখান থেকে তুমি চাইলে আমি চাইছি হ্যালোটাকে ডিলিট করতে। ওকে, সো ডিলিট করলাম। সো ওকে দিলে ডিলিট হয়ে গেল, স্টুডেন্ট ডিলিটেড। সো এটা হচ্ছে মূলত হোম পেজ। তোমরা চাইলে এরকম একটা অ্যাপ বানাতে পারো। সো এখানে একটু ডিজাইন করে, সো আমি এটা খুব ফাস্ট করে ফেলছি, এই জন্য এটা এখানে এরকম আসছে। সো রিড করতে চাইলে রিড এভাবে, ডিলিট করতে চাইলে সো এখানে আমরা জাস্ট ডিলিট করে ডিলিট হয়ে যাবে। সো জাস্ট ডিলিট। ওকে, ইজি। সো মূলত একটা ডাটাবেস। সো এখানে আমি কীভাবে দেখবো, এখানে যে ফাইলটা নিয়ে কাজ করতেছি আমরা যদি রিড দিই, আমাদের এখানে কটা 1 2 3 4টা কোড আছে। সো তোমরা যদি এখানে ডাটাবেসে যাও, দেখো এই দেখছো সেম 1 2 3 4 4টা কোড।
সো বেসিক্যালি এটাই হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে তোমাদের কাজ। সো অ্যাপ চাইলে অ্যাপে বানাতে পারো। এটা হচ্ছে অ্যাপ। সো তোমাদের সবগুলো কোড আমি দিয়ে দিচ্ছি গিটহাবে। সো স্টেপ বাই স্টেপ সব করো, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। থ্যাংক ইউ।